আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে ৫টি ভুল করলে রোজা ও নামাজ কবুল হবে না। এমন ৫টি ভুল রয়েছে যেগুলো হয়তো অনেকেই করছেন আপনাদের অজান্তে, আর অনেকেই এগুলো ভুল সম্পর্কে জানেন না। যদি আপনারা চান রমজান মাসে রোজা ও নামাজ কবুল হোক, তাহলে অবশ্যই এই ৫টি ভুল সম্পর্কে জেনে রাখবেন। এই ভুলগুলো এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই ভয়ঙ্কর যে আপনার ইহকাল এবং পরকাল দুই কালেই সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই দয়া করে এই ভুলগুলো কেউ করবেন না। বিশেষ করে আপনারা যারা চাচ্ছেন রোজা ও নামাজ আল্লাহর দরবারে কবুল হোক, তারা অবশ্যই এই ৫টি ভুল থেকে বিরত থাকবেন। এখন আমি আপনাদেরকে এই ৫টি ভুলের কথা জানাবো। তার আগে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন এবং এমন আরও নতুন ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। এখন আপনাদেরকে সেই ৫টি ভুলের কথা সরাসরি জানিয়ে দিচ্ছি। ১ নম্বর ভুলটি হলো, অনেক নারী রোজা রাখেন, আবার নিয়মিত নামাজও পড়েন, কিন্তু নামাজের সময় একটি বড় ভুল করে ফেলেন, আর সেটি হলো পোশাকের ভুল। অনেক সময় এমন ব্রা বা পোশাক পরা হয় যেটা খুব টাইট বা পাতলা হয়। এর কারণে শরীরের গঠন স্পষ্টভাবে বোঝা যায়। ইসলামে নামাজের সময় সতর ঠিকভাবে ঢেকে রাখা ফরজ। কাপড় থাকলেই হবে না, কাপড় এমন হতে হবে যাতে শরীরের কোনো অংশ বা গঠন স্পষ্ট না হয়। যদি পোশাক এতটাই টাইট বা পাতলা হয় যে শরীর বোঝা যায়, তাহলে সেই নামাজ সহিও নাও হতে পারে। আর যখন নামাজই ঠিকভাবে সহি না হয়, তখন সেই নামাজের সওয়াব পাওয়া কঠিন হয়ে যায়। একইভাবে একজন মানুষ রোজা রাখলেও যদি সে নামাজ ঠিকভাবে আদায় না করে, তাহলে তার ইবাদতের পূর্ণতা নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রত্যেক মুসলিম নারীর উচিত নামাজের সময় ঢিলেঢালা ও শালীন পোশাক পরা, এবং পুরুষদেরও এটা প্রয়োজন। তো আপনারা অবশ্যই পুরুষরা যারা রয়েছেন নামাজ পড়েন, যেটা আমাদের মুসলিম মানুষের যেটা কর্তব্য ছেলেদের পোশাকের বিষয়। তো আপনারা অবশ্যই জেনে নেবেন, যারা জানেন না অবশ্যই জেনে তারপর সেই পোশাকগুলো পরবেন। শুধু যে মহিলাদের জন্য এমন বিষয়টা এমন নয়, পুরুষদের জন্য কিন্তু এই শালীনতা বা ঢিলেঢালা পোশাক পরার নিয়ম রয়েছে। তো আপনাদেরকে প্রথম নাম্বার ভুলটির কথা এতক্ষণ জানিয়ে দিলাম। এখন দ্বিতীয় নাম্বার সেই ভুলটির কথা জানিয়ে দিব। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা অবশ্যই দ্বিতীয় নাম্বার ভুলটির কথা গুরুত্ব দিয়ে শুনবেন। ২ নাম্বার ভুলটি হলো খাবারের বিষয়। খাবারের বিষয়টি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ, কারণ মানুষ যা খায় সেটার প্রভাব তার ইবাদতের উপর পড়ে। অনেক মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, দোয়া করে, কিন্তু তার উপার্জন যদি হারাম হয়, তাহলে সেই খাবার শরীরে প্রবেশ করে। যদি কেউ প্রতারণা করে, সুদ খেয়ে বা অন্যের হক মেরে টাকা উপার্জন করে এবং সেই টাকা দিয়ে খাবার খায়, তাহলে সেই খাবার হারাম হয়ে যায়। ইসলামে বলা হয়েছে হারাম খাবার মানুষের দোয়া ও ইবাদত কবুল হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। ভাবুন, একজন মানুষ সারাদিন রোজা রাখলো, ৫ ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু তার খাবার যদি হারাম হয়, তাহলে সেই ইবাদত পূর্ণ সোয়াব পাওয়া কঠিন হয়ে যেতে পারে। তাই একজন মুসলিমের উচিত সবসময় হালাল উপার্জনের খাবার খাওয়া। আশা করি আপনারা দ্বিতীয় নাম্বার ভুলটির কথা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে তৃতীয় নাম্বার ভুল বা ৩ নাম্বার ভুলটির বিষয়ে জানাবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভুল। এই ভুল সচরাচর অনেকে করে থাকে। তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভুল। এই ভুলটি হয়তোবা আপনারা অনেকেই করেন। তো ৩ নাম্বার ভুলটি হলো, অনেক মানুষ জুতোর ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেয় না, কিন্তু ইসলামে পবিত্রতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় কেউ নোংরা বা নাপাক জায়গা দিয়ে জুতো পরে হাঁটে, তারপর সেই জুতো নিয়ে নামাজের জায়গায় চলে যায়। এর ফলে নামাজের জায়গা নাপাক হয়ে যেতে পারে।
অথচ ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। যদি কাপড়, শরীর বা নামাজের জায়গা নাপাক হয় তাহলে সেই নামাজ সহিহ নাও হতে পারে। আর যদি নামাজ ঠিকভাবে সহিহ না হয় তাহলে একজন মানুষ রোজা রাখলেও তার ইবাদতের পূর্ণতা নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় জুতো পরিষ্কার রাখা এবং নামাজের জায়গায় পবিত্রতার দিকে খেয়াল রাখা খুবই জরুরি। অনেক মহিলা বা পুরুষ রয়েছে যারা অজু অবস্থায় হয়তোবা মসজিদে বা কোনো জায়গাতে গেল, সেখানে দেখা গেল যে তারা আগে থেকে পবিত্রতা এবং ভালোভাবে অজু সহ তিনি রয়েছেন, কিন্তু তার যে জুতাটা রয়েছে সেই জুতাতে হয়তো কোনো নাপাকি কোনো কিছু লেগে আছে এবং সেই জুতাটা সে পরার পর সে কোথাও গেল এবং আবার আসলো, আসার পর বা দেখা গেল যে মসজিদে গেল নামাজ পড়ার জন্য, তার পায়ে ভরলো না। তবে এটা কিন্তু আপনারা করবেন না, এই ভুলটি আপনারা করবেন না। অবশ্যই চেষ্টা করবেন সবসময় জুতোটা যেন পরিষ্কার থাকে এবং আপনার পায়ে ভরুক বা না ভরুক আপনারা জুতোগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো আপনারা আশা করি 3 নম্বর ভুলটির কথা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে 4 নম্বর ভুলটির কথা বলবো। সেই ভুলটি হলো, বর্তমানে সময়ে মোবাইল আমাদের জীবনের একটি বড় অংশ হয়ে গেছে, কিন্তু অনেক মানুষ রোজা রেখে মোবাইলের মাধ্যমে এমন অনেক কাজ করে যা গুনাহের মধ্যে পড়ে। অনেকে রোজা রেখে খারাপ ভিডিও দেখে, অশ্লীল কন্টেন্ট দেখে বা গুনাহের কাজে সময় নষ্ট করে। এতে হয়তো রোজা ভেঙে যায় না, কিন্তু রোজার আসল উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হলো নিজের চোখ, কান, জিহ্বা এবং মনকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। যদি একজন মানুষ রোজা রেখে সারাদিন মোবাইলে গুনাহের কাজ করে তাহলে সেই রোজার সোয়াব অনেক কমে যেতে পারে। একইভাবে এসব গুনাহ মানুষের নামাজের মনোযোগ ও ইবাদতের সৌন্দর্য নষ্ট করে। অনেকে আছেন যারা মোবাইলে বিভিন্ন জুয়ার সাইট বা বেডিং সাইটের বিভিন্ন ধরনের গেম খেলে, যেগুলো খেলে তারা টাকা উপার্জন করে বা এক কথায় বলতে গেলে জুয়ো খেলে। তো যারা জুয়ো খেলে তারা অবশ্যই এই ভুলটি করবেন না। রমজান মাসে রোজা রেখে এবং নামাজ যারা পড়েন তো তারা অবশ্যই এই ভুলটি করবেন না এবং এই কাজগুলো আপনারা কখনোই করবেন না, এটা পুরোপুরি হারাম। আর আপনাদেরকে এই যে 4টি ভুল এতক্ষণ জানিয়ে দিলাম, 5 নম্বর ভুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তো আপনাদেরকে বলবো, তার আগে বলে রাখি আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের ফ্যামিলির সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো বা অন্যান্য প্ল্যাটফর্ম যারা ব্যবহার করেন আপনাদের বন্ধুবান্ধবকে মেসেজ করে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন বা এই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। এক কথায় বলতে গেলে ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপনারা দেখে অন্যান্য যারা রয়েছে যারা এই ভুলগুলো করতে পারে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেক মুসলমানের অবশ্যই উচিত এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করা, কারণ অনেকে আছে যারা এই ভুলগুলো করছে এবং যার কারণে তাদের রোজা ও নামাজ কবুল হচ্ছে না। আর 5 নাম্বার ভুলটি হলো, আমরা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রেজার ব্যবহার করি, কিন্তু অনেক মানুষ দেখা যায় যে এই রেজারের একটি বিশাল বড় ভুল করে। সেই ভুলটি হলো, অনেক পুরুষ নিয়মিত দাড়ি সম্পূর্ণ কামিয়ে ফেলে, অথচ দাড়ি রাখা ইসলামে গুরুত্বপূর্ণ সুন্নত হিসেবে বিবেচিত। আবার অনেক মানুষ শরীর পরিষ্কার না রেখে বা নাপাক অবস্থায় ইবাদত করতে দাঁড়িয়ে যায়, অথচ ইসলামে পবিত্রতা ছাড়া নামাজ সহিহ হয় না। একজন মানুষ রোজা রাখলেও যদি সে পবিত্রতার ব্যাপারে অবহেলা করে তাহলে তার ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ইসলামের নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা এই 5টি ভুলের কথা সম্পর্কে জানতে পেরেছেন এবং এই 5টি ভুল ইনশাল্লাহ আপনারা আর কেউ করবেন না। আর এই ভিডিওটির কমেন্টে অবশ্যই আপনারা সকলেই মাত্র 5 বার আমিন লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।